হ্যালো, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে চলে গিয়েছিলাম আমার বোনদের বাসায় বেড়াইতে। যেহেতু আমার বোন ভাই সব একই বিল্ডিং এ থাকে, সো একজনের বাসায় গেলে সবার বাসায় বেড়ানো হয়ে যায়। আর আমি গেলে তো ওদের খুশি আর কি বলবো। সো ও যাওয়ার পরপরই আমাকে দেখাচ্ছিল যে এই ব্রেসলেটটা নাকি আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যায়। এর পরের দিন নাকি আমি এই ড্রেসটা পরে একটা ভিডিও করব আর সাথে এই ব্রেসলেটটা পরবো। যাই হোক, তার কতক্ষণ নায়িকা মার্কা ঢং টং দেখলাম, দেখে হচ্ছে বললাম একটু চা খাবো। আর আপা সুন্দর করে আমার জন্য এক কাপ চা বানায় নিয়ে আসলো। আমি চা খেয়ে চলে গেলাম একটু উপরে, মানে আমার বড় বোনের বাসায়। তো ওইখানে গিয়ে দেখলাম বাইরের ওয়েদারটা কি যে সুন্দর, আর আমাদের এখান থেকে হচ্ছে পুরা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়াটা দেখা যায়। তো এই এর মানে ওই দিনের ওয়েদারটা খুবই খুবই জোস লাগতেছিল এখান থেকে দেখতে। আপনারাই দেখলে বুঝতে পারবেন আকাশটা কি সুন্দর লাগতেছিল দেখতে। আর এই জানালাটা দিয়ে এত বাতাস আসতেছিল, মনে হচ্ছিল সবকিছু উড়াই নিয়ে যাবে। আর তারা তিনজন এই বাতাসের মধ্যে লাফাচ্ছিল আর খেলতেছিল আর বলতেছিল সবকিছু উড়াই নিয়ে যাচ্ছে। আর আমাকে বলতেছে, খালামণি তুমি যদি এই বাতাসের মধ্যে বাইরে যাও তাহলে তোমাকে কিন্তু আজকে উড়াই নিয়ে চলে যাবে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়াতে চলে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বসছিলাম আর সে এখনো খাচ্ছে। তো এই দেখেন, ওই তার হাতে একটা মেজারমেন্ট টেপ, এই টেপটার মধ্যে সে ব্রেসলেট যেটা ছিল ওইটা নিয়ে ঘোরাচ্ছিল। ঘোরাতে ঘোরাতে ধাম করে একদম ডালের বাটির মধ্যে পড়ে গেছে। সে আবার হচ্ছে টেবিলে বসে খাবে না, সেই এই রুমের মধ্যে বসে খাবে, টিভি দেখবে। খাওয়া দাওয়া শেষ করে দেখেন সে কি শুরু করছে। তাকে বলছে আসো আমরা একটু ঘুমাই, না সে ঘুমাবে না। সে হচ্ছে এরকম টিভির সামনে গিয়ে কি যেন নিতেছে বারে বারে, ব্রেসলেট একটা হারাই ফেলছে ওইখানে গিয়ে। এরপরে সে ঘুমাইতে আসছে। এবার দেখেন সে ঘুমাইতে এসে কি কি কাহিনীটা খালি করে। আমি খাতা নেই, এখন একটু খাতা নেই, একটু সেটা একটু ভালো করে মজা লাগতেছে। এখন আমি একটু খাতা নিয়ে শুয়ে থাকি। দেখো আমার বড় খাতা, তোমাদের ছোট খাতা। আমার কত বড় খাতা দেখো। তোমাদের একটু খাতা, হ্যাঁ তোমার একটু খাতা, আমার অনেক বড় খাতা। হ্যাঁ হ্যাঁ, তোমার তো নিচে নামায় না অনেক। একটু পাবে করি ঘুমাই। হ্যাঁ হয়ে গেছে, মনে হচ্ছে। জি দাদা। আর দেখেন এই হচ্ছে রাত্রেবেলার ওয়েদার। গত কয়েকদিন ধরে হচ্ছে রাত্রেবেলা, মানে যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে ঠিক আকাশের কয়েকটা জায়গায় এরকম টাইপের মানে কালারিং হচ্ছিল, বিভিন্ন কালার হচ্ছে। আমি পেজে অলরেডি এটা দিয়েছি। মানে ওই জায়গাটাতেই হচ্ছে কয়েকটা কালার এরকম হচ্ছিল, অনেকক্ষণ ধরে হচ্ছিল। তো আমি একটু ভিডিও করে রাখছিলাম, কারণ আমি জিনিসটা কি আসলে জানি না। কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমাদের ঠান্ডাটা, মানে আমার ভাইয়ের মেয়েটা চলে আসছে। কিন্তু ওর ঠান্ডা লাগছে, ও ঘুম থেকে উঠে পুরাই হচ্ছে ওর নাক টাক বন্ধ হয়ে আছে, ও কোনো কথাই বলতেছে না। অন্যদিন অনেক খেলাধুলা করে, মানে হাসাহাসি করে, বাট ওই দিন এসে পুরো চুপচাপ বসে আছে। দেখে খুব খারাপ লাগতেছিল, কিভাবে যে তাকাচ্ছিল। বলতেছে যে ওকে নাকি ডক্টর ওষুধ দিছে, ওইটা খেয়ে নাকি শুধু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, মানে ঠান্ডার ওষুধ। যাই হোক, আমি মানে ওই বাসায় গেলে আমার সারাদিন হচ্ছে যায় এই চারটারে নিয়ে থাকে, মানে ওদের চারটারে দেখতে এবং ওদের মানে দুইজনের হচ্ছে ঝগড়া থামাইতে, মানে রাদিফা আর দিয়াবের এই যে অলরেডি তারা ঝগড়া করে কান্নাকাটি করে কি একটা অবস্থা। যাই হোক, এই সব কিছু দেখে টেকে আমি হচ্ছে এরপরে চলে গেছিলাম দুপুরের খাবার খেতে। এবং দুপুরের খাবার খেয়ে আমি বিকালের দিকে আবার বাসায় চলে আসছি যথারীতি। তাই ওইভাবে আর কোনো কিছু এইভাবে মানে ব্লগ করা হয়নি। সো সবাই ভালো থাকবেন, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আচ্ছা, আরেকটা কথা, ভিডিওটা কিন্তু লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনারা কিন্তু সবাই ভিডিও দেখেন কিন্তু কেউ কিন্তু লাইক শেয়ার কমেন্টস করেন না।